ইস্তেগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেগফারে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে শাস্তি দেন না। ইস্তেগফার বেশি বেশি করে করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই জাতির মধ্যে ইস্তেগফার আছে আমি মনে করি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। তো কেন? যদি শাস্তি দিতেন তাহলে এই কথা আল্লাহ বলতেন না ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তেগফার করে আমি আল্লাহ তাদের জন্য শাস্তি দাতা মাওলানা, এই কথা আল্লাহ বলতেন না। এজন্য বেশি করে ইস্তেগফার করা। আর বিশেষত একটা দোয়া আল্লাহ তাআলা সরাসরি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এবং এই দোয়াটা হযরতে ইউনূস আলাইহিস সালাম করেছিলেন যখন তিনি মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছিলেন। সেই অন্ধকারের ভিতরে, প্রগাঢ় সে অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা তথ্য দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, এই দোয়ার কারণে আমি ইউনূস এর দোয়া আমি কবুল করে তাকে মাছের পেট থেকে নাজাত দিয়েছি। তিনি যেমন পানিতে মাছের পেটে বন্দী ছিলেন, আজকে আমাদের বাইরেও বন্দী, আমাদের ভাই বোনেরাও আজকে বন্দী। তো তিনি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন যে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে ইউনূস আলাইহিস সালাম আর বান্দা ইউনূসকে আমি যেভাবে এই দোয়ার বরকতে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, আমি কিয়ামত পর্যন্ত এই দোয়ার বরকতে মুমিনদেরকে আমি মুক্তি দান করব। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিন্নুন যে দোয়া করেছে, মাছওয়ালা যে দোয়া করেছে, তোমরা এই দোয়া করো। ইজদা রাব্বাহু ফি বাতানিল হুত, তিনি মাছের পেটে থাকা অবস্থায় দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন মুসলিমিন দাআল্লাহু বিহা ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবাহু লাহু, কোন মুসলমান কোন গুরুত্বপূর্ণ বিপদে, বড় কোন বিপদে পড়ে এই দোয়া করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। আজকে বাসায় গিয়ে মা বোনদেরকে তাগিদ দিয়ে বলে দেন যে প্রত্যেকে তোমরা এই কয়দিন তসবিহ হাতে রাখবা, রিমোট কন্ট্রোল রাখো, তসবিহ হাতে নাও। পারবো না ইনশাআল্লাহ? নিজের একটা তসবিহ হাতে নিয়ে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।